তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকবীরে তাশরিক বলা হয় জিলহজের ৯ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবীর পড়া হয় সেটিকে। আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে। মূল ভাষ্য একই, শুধুমাত্র ১-২টি শব্দের হেরফের রয়েছে। সে কোনটি পড়লে হয়ে যাবে। যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবীর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তবে আল্লাহু আকবার ৩ বার ও কোনো বর্ণনায় বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দুইটাই ঠিক আছে। তো এই তাকবীর আইয়ামে তাশরিকের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাইকে। আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে ১৩ই জিলহজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে, সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার করে আমরা পড়ব। সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব। এটি একবার পড়তে হয়, সমস্বরে সুরে সুর মিলিয়ে পড়া জরুরি না, প্রত্যেকে যার যার মতো পড়বেন, নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন। এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক। এর বাইরে জিলহজের প্রথম ১০ দিন ধরেই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, অথবা যে কোনো তাকবীর আল্লাহু আকবার বলা, অথবা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা বেশি বেশি করে পাঠ করা, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেক আমল, সওয়াবের কাজ, সেটা করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানির পশুর চর্বি কিনে থাকেন, এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে? কোরবানির পর আমরা এই দৃশ্যটা খুব বেশি দেখতে পাই। শুধু চর্বি নয়, চর্বি এবং হাড্ডি এগুলো অনেক বেশি কেনার আপনার প্রচলন দেখা যাচ্ছে সম্প্রতি। হাড্ডিটা অনেক বেশি দেখা যায় যে হাড্ডি কেনেন অনেকে। আমরা জানি হাড্ডি দিয়ে, পশুর হাড্ডি দিয়ে অনেক কিছু তৈরি হয়, চর্বি দিয়ে অনেক কিছু তৈরি হয়। তো কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা কিন্তু জায়েজ নয়। এগুলো আমরা হয় খাবো না দান করব। যেহেতু এর চর্বি, অতিরিক্ত চর্বিগুলো আমাদের কাজে লাগে না, হাড্ডিগুলো আমাদের কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে দান করতে পারি। কোনো অর্গানাইজেশন যদি এগুলো কালেকশন করে সেগুলো তারা কালেকশন করবে, তারা বিক্রি করলে সেটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ তারা কালেকশন করলো সেটা চ্যারিটি হিসাবে, এবং সেটা বিক্রি করে তার টাকাটা তারা কোনো চ্যারিটেবল কাজে, প্রজেক্টে তারা খরচ করলো, কোনো চ্যারিটি কাজে খরচ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে এরকম কোনো উদ্যোগ আমাদের সমাজে কেউ নিলে সেটা খুবই প্রশংসনীয় হবে। তবে কোরবানি যিনি করছেন তার জন্য কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। যদি একান্ত বিক্রি করে ফেলেন তিনি, তাহলে সে টাকা তাকে অবশ্যই সাদাকা করে দিতে হবে, তার জন্য ওয়াজিব।